পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকাল মিলিয়ে টানা ২০ দিনের ছুটি চলছে শিক্ষা প্রতিষ্ঠানে। ২ জুলাই শেষ হওয়ার কথা এই ছুটি, তবে তা আরও আগেই শেষ হতে পারে। ঈদের ছুটি ঠিক থাকলেও কমতে পারে গরমের ছুটি। সেক্ষেত্রে কতদিন আগে খুলতে পারে স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো, জানাচ্ছেন এসআই রাজ। এবার সংক্ষিপ্ত হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি। ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে টানা ২০ দিনের এই ছুটি কমিয়ে আনার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই, অর্থাৎ ১৯ অথবা ২০ তারিখে এই ঘোষণা আসতে পারে। সে প্রেক্ষিতে চলমান ছুটি শেষ হওয়ার ১ সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল, কলেজ ও মাদ্রাসা। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র বলছে, ঈদের পর পুনরায় শনিবারের সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হতে পারে। তবে একই সঙ্গে সিলেবাসের ঘাটতি পূরণে গরমের ছুটি কমানো হতে পারে। চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। তবে ছুটি কমানোর সিদ্ধান্ত আসতে পারে। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হল, নতুন কারিকুলামে চলতি বছরের বেশ গ্যাপ রয়েছে। শীত ও অতি গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাট করা হতে পারে। পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া ঈদের পর শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি ১ সপ্তাহ কমতে পারে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে, তবে সেটি পাশ হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। তিনি বলেন, বাংলাদেশে আবহাওয়া এখন অনেক পরিবর্তন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির সময় জুন জুলাই মাসে অতি গরম থাকে। এ সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা। এছাড়া চলতি বছরে তীব্র শীত ও প্রচণ্ড গরমের কারণে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে। এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি বলে জানতে পেরেছে মাউসি। তাই শিক্ষণ ঘাটতি পূরণে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী সম্প্রতি শনিবার ছুটির বিষয়ে বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি শনিবার যে বন্ধ পূর্বে ছিল তা আবার ফিরিয়ে আনার। এসআই রাজ, এটিএন নিউজ।